না, যিনি হচ্ছেন ফুরফুরা শরীফের মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা পীর সৈয়দ আমজাদ হোসেন আল বুখারী হুজুর আমার আব্বাজান। আমার আব্বা হুজুর কেবলা একটা কথা বলেন যে বর্তমান সমাজে জলসা অনেক বেড়েছে। আলহামদুলিল্লাহ, জলসা বেড়েছে, শ্রোতা বেড়েছে, তাবারুক বেড়েছে, বক্তা বেড়েছে, ফায়দা কিন্তু আমাদের অনেক কমে গেছে। এর পিছনে একটি কারণ তিনি বলেছেন যে আমাদের নিয়তের অভাব। আজকে যারা আমরা জলসা করছি আমাদের নিয়ত ভালো নয়। আমার নিয়ত কি যে ভাইয়েরা দাওয়াত করেছেন, দু চারটে কথা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এদিক সেদিক থেকে যেমন করে গল্প করে হ্যাঁ এদিক সেদিক করে একটু কাটিয়ে দিয়ে চলে আসতে পারলে 15-20 হাজার তো আমার মোটামুটি হয়েই গেল। আমি খোলাখুলি কথা বলছি। কমিটির ভাইয়েরা ভাবছেন মেলা দিলে গোনা হবে, খেলা দিলে গোনা হবে, পিকনিক দিলে খারাপ হবে, জি আরো যদি অন্যান্য হারাম কাজ করি গোনা হবে, লোক খারাপ বলবে, দরকার নেই মিলাদ দে। শ্রোতারা ভেবেছেন চ মাশাআল্লাহ তাবারুক হয়েছে তো নাকি, হ্যাঁ তাবারুকের সময় তো এখানে জায়গা ফাঁকা থাকবে না, ওই হুজুর আলাদা, তাবারুকের খদ্দের আবার আলাদা, এরকম যে যার নিয়ত এসেছেন। এই জন্য বাবাজি যারা নিয়ত করে এখানে বসেছেন, নিয়তের উদ্দেশ্যে ঘর থেকে বার হয়েছেন যে ফুরফুরা শরীফ থেকে হুজুররা এসেছেন, আলেম ওলামারা এসেছেন, কিছু হাদিস কোরআনের কথা শিখবো, জ্ঞান অর্জন করব, শিক্ষা অর্জন করব, এডুকেশন নেব এবং সেই মতো আমল করব। বিশ্বাস করেন প্রত্যেকটা রাস্তা এসেছেন আল্লাহ নামায় আমালে 10টা করে নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন নিয়ত করেছেন যে আমি শিক্ষার উদ্দেশ্যে যাচ্ছি। রাসূল কারীম হাদিস শরীফে বলেছেন তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, ইলম অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। আল্লাহ রাসূল বলেছেন যখন কোনো ছেলে মেয়ে শিক্ষা অর্জনের উদ্দেশ্যে বার হয়ে যায়, আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের পায়ের তলায় নূরের পাখনা বিছিয়ে দেয়। এই যদি এই নিয়তে আসেন আপনারা এই ফায়দা পেয়েছেন, আর যদি নিয়ত আলাদা থাকে এই ফায়দাটা পাবেন কি, এই নিয়ামত পাবেন। পাশাপাশি এখানে হয়তো কাল থেকে গরু চড়বে, ছাগল চড়বে, কুকুর চড়বে, ইত্যাদি ইত্যাদি দৌড়দৌড়ি করবে, বাচ্চারা খেলবে, কিন্তু এখানে যতক্ষণ মাহফিলের কাজ, ওয়াজ ও নসিহতের কাজ চলছে, রাসূলুল্লাহর ভাষায় আল্লাহ পাক এই জায়গাটাকে জান্নাতের বাগান ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা এমন একটা জায়গা, বিশ্বাস করেন যিনি ওয়াজ করছেন, বক্তব্য রাখছেন, এনার বক্তব্য ভালো লাগুক আর না লাগুক, পছন্দ হোক আর না হোক, যদি চুপ করে বসে থাকেন তাতেও আল্লাহ নামায় আমালে অটোমেটিক নেকি সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। শুধু আমার আল্লাহ নেকি দেবেন তা নয়, সওয়াব দেবেন তা নয়, আমার আল্লাহ পাশাপাশি বান্দার জীবনে অনেক ছোট ছোট গুনাহগুলোকে মাফও করে দেবেন। এই যারা আমার সামনে বসেছেন বিশ্বাস করেন এখানে বসার কারণে আপনাদের নেকি যেমন হচ্ছে, সওয়াব যেমন হচ্ছে, পাশাপাশি আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহ জীবনে অনেক ছোট ছোট গুনাহকে মাফ করে দিচ্ছেন। আর যারা বাইরে আছেন ওদের ঘাড়ে শয়তান চেপেছে, ওদের ঘাড়ে শয়তান পিশাব করে দিয়েছে, যাসনি, চা খা, বিড়ি খা, গুটকা খা, খৈনি খা, বাদাম ভাজা খা, ফ্রি ফায়ার খেল, পাবজি খেল, ইত্যাদি ইত্যাদি করে টোরে বেড়া। এখন তো এই ফুরফুরার হুজুর উঠেছে, এখনো 2-3টে হুজুর আছে, কি বলেন আপনারা? এখন হোক এখন যাওয়ার দরকার নেই, ওদের ঘরে শয়তান পিশাব করে দিয়েছে, তাই ওরা জান্নাতের বাগানে আসতে পারেনি। জান্নাতের বাগানে যারা এসে বসেন তাদেরকে তো জান্নাতি বলা হয়। সুবহানাল্লাহ। আপনার এখানে এখন জান্নাতি মানুষ, আমি মুসাফির। আল্লাহ নবী বলেছেন মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করেন। আমি মুসাফির দোয়া চাইছি আমার বাপেরা ভাইয়েরা, আমরা যেমন দুনিয়ার জান্নাতে একসাথে বসেছি, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে ঠিক এই রকম পরকালের জান্নাতে একসাথে বসিয়ে দেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। কেন আমরা আল্লাহর জান্নাতে একসাথে থাকতে চাই না? চাই। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফে একটা আয়াত পড়েছি, যে আয়াতটা আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ঘরে আসলে পরিপূর্ণ এসো, কমপ্লিট এসো,
अगर इस्लाम में आना है, दीन में आना है तो मुकम्मल आ जाओ, परिपूर्ण एसो। वाला तत्तबिउ खुतवाति शैतान, इब्लिस शैताনের তাবেদারি করো না, ইত্তেবা করো না, অনুসরণ করো না। ইবলিস শয়তানকে ইতাআত মত করো, ইতাআতে ইবলিস করা যাবে না। पैरवी করো না, অনুসরণ করো না, অনুকরণ করো না, ইবলিস শয়তানের কথা মেনে চলো না। আল্লাহ বলেছেন শয়তানের তাবেদারি করবে না। একবার ইসলামের পক্ষে, আর একবার ইবলিসের পক্ষে, একবার কোরআনের পক্ষে, আর একবার শয়তানের পক্ষে। এটা আল্লাহ করতে বারণ করেছে। ইসলামে আসলে পরিপূর্ণ টোটাল কমপ্লিট এসো। কারণ শয়তান হচ্ছে আমাদের সবথেকে বেশি প্রকাশ্য শত্রু, ঠিক না বেঠিক? হাদিস শরীফে আছে আল্লাহ পাক ইবলিস শয়তানকে এরকম একটা পাওয়ার দিয়েছেন, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাত দাম। এমন একটা পাওয়ার দিয়েছেন শয়তানকে যে শয়তান মানুষের রগ শিরায় উপশিরায় পর্যন্ত প্রবেশ করতে পারে, প্রত্যেকের দেহে প্রবেশ করে তার মাইন্ডকে, চিন্তা ভাবনাকে চেঞ্জ করার ক্ষমতা রাখে, অসওয়াসা দেয়। এরকম আল্লাহ শয়তানকে পাওয়ার দিয়েছে। আচ্ছা আমার জগৎপুরের ভাইয়েরা বলেন তো, বর্তমান সমাজে আল্লাহর দলের লোক বেশি না শয়তানের দলের লোক? একটুখানি জোরে বলে। শয়তানের দলের লোক বেশি। মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, ঈদগাহ বেড়েছে, খানকা বেড়েছে, হুজুর বেড়েছে, পীর সাহেব বেড়েছে, পীরজাদা বেড়েছে, ভাইজান বেড়েছে, বক্তা বেড়েছে, সব বেড়েছে। কিন্তু ঘুরিয়ে বলেন তো আল্লাহর দলের লোক বেশি না শয়তানের দলের লোক বেড়েছে? শয়তানের দলের লোক বেড়েছে। এই জন্য শয়তান মাঝে মাঝে বলে আল্লাহকে, আল্লাহ আমার দলের লোক বেশি। এই ছেলেগুলো এখানে কি করছে? চুপ করতে বলেন, একজন যান, হয় বসতে বলেন, না হলে বলেন তোমরা চলে যাও, কথা কম বলো, আস্তে আস্তে। আলেম কি